কখনো বলতে পারেন নাই ওনারা কোন দলটা করেন কোন আদর্শ লালন করে। ওনারা কোন দিকে চান দেশকে ভালোবাসেন, ওরা বাংলাদেশকে ভালোবাসে না ভারতকে না পাকিস্তানকে, ওদের ঠিকানাই বলা অনেক কঠিন। আমি সে প্রশ্ন করব, আমি শুধু প্রশ্ন করব গত 18 মাসে যে প্রশাসক নিয়োগ ছিল উনি কার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, উনি কাদের লোক? অর্থাৎ আপনারা গত 17 বছরে ক্ষমতার আশেপাশে থেকে হালুয়া রুটির ভাগ নিয়েছেন আর বলেছেন এরাই নিরপেক্ষ লোক। আর আজকে জনগণের ভোটে নির্বাচিত 220টা সিট পেয়ে আমরা ক্ষমতায় বসেছি। আমরা নিয়োগ করলে সেটা দলীয়করণ হয়ে যায়, সেটা অন্য কারণ হয়ে যায়। আর আগে যারা ছিলেন, যাদের কোনো ভোটের বাক্সই ছিল না, কোনো জনমত ছিল না, কোনো পরিচিতি ছিল না, প্রশাসনের একজন লোক উনি বসেছেন, তার প্রতি কোনো আপত্তি নাই। আপত্তি আছে আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে এই প্রশাসক হয়েছি। আমি ব্যক্তিগতভাবে খালেদ সাইফুল্লাহ সোহেল 100-এর উপরে মামলা ফেস করেছি, 10.5 বছরের সাজা নিয়েছি, বন্ধুত্ব বরণ করেছি। আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের 80% মানুষের নেতৃত্ব করি। সুতরাং বিএনপি যেটা করতেছে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। অযথা ভুলভাল বক্তব্য বলে মন্তব্য করে আর যাই হোক এই কাজগুলো করা যাবে না। মনে রাখতে হবে এটা তারেক রহমানের বাংলাদেশ, এটা বেগম খালেদা জিয়া যিনি জীবনের সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করে উনি প্রমাণ করেছেন বাংলাদেশ এবং গণতন্ত্র তার কাছে আগে। সর্বোপরি আমরা যার নেতা, যার আদর্শ লালন করি, উনি বলেছেন 1000 বছরের শিয়ালের জীবনের চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে মৃত্যুবরণ করে। আমরা সিংহের মতো সিংহের মতো গণতান্ত্রিক ব্যবস্থাকে সামনে রেখে, বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওয়াসিম মুগ্ধ সাঈদকে সম্মান জানিয়ে জুলাইয়ের যে স্বপ্নগুলো আমরা দেখেছি প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যে 1 মাস 10 দিনে আমরা 50% জব শেষ করে ফেলেছি, এখন বাকিটা বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাকে। আর বিরোধী দল নামে যারা আছেন অনুরোধ করব কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বললেন, কার পক্ষে কার বিপক্ষে বলছেন। আমরা আপনাদেরকে খুব ভালো করে বাংলাদেশটা শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার বাংলাদেশ, একটু ধীরে সত্যিরে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।